আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আমরা আজকে আবারও একটা আপডেট ভিডিও আমরা ইউনিট 6 এর নিয়ে আসছি এবং আমাদের আজকের যে লেসন টাইটেল সেটা হচ্ছে ফিলিং ইন আ ফর্ম, তাই না? একটা ফর্ম পূরণ করতে হবে। তো সেই ফর্ম পূরণ করার আগে আমরা দেখে আসবো কিছু কিওয়ার্ড এবং এগুলোর অর্থ এবং তাদের সমার্থক শব্দ বা সিনোনিম। এক্সপায়ার এক্সপায়ার মানে তো ওই যে ডেট শেষ হয়ে যাওয়া, মেয়াদ উত্তীর্ণ হওয়া, তাই না? তো এটার আমরা সিনোনিম বলবো যে রান আউট বা এন্ড বা স্টপ। আর রিনিউ, রিনিউ মানে নবায়ন করা, তো নতুন করা আর কি, নবায়ন করা, তাই না? এটার আমরা সিনোনিম বলবো যে রিজিউম। আমরা বলতে পারবো যে তোমার যে রিস্টার্ট, অথবা আমরা বলতে পারবো ক্যারি অন, তাই না? আর এটা হচ্ছে ভিসা, মানে আমরা সহজ বাংলা যেটা ভিসা বলি, তাই না? সঠিক উচ্চারণ হচ্ছে ভিসা। আচ্ছা, আর ভ্যালিড মানে বৈধ, এটার আমরা সিনোনিম বলবো যে জাস্টিফিয়েবল, বা আমরা বলতে পারবো যে ডিফেন্সিবল বা সাস্টেইনেবল। আচ্ছা, তো এখানে আমরা একটা ফর্মের ছবি দেখতে পাচ্ছি। এখানে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বোঝা যাচ্ছে একটা ফর্ম পূরণ করতে হবে। এই যেখানে নাম রয়েছে, নাম লিখতে হবে, তারপরে সেক্স অর্থাৎ পুরুষ হলে এখানে টিক চিহ্ন, বা মেয়ে হলে এখানে এই জন্ম তারিখ এখানে বসাইতে হবে, জাতীয়তা কি, পাসপোর্ট নাম্বার ইত্যাদি ইত্যাদি হাবিজাবি যেগুলো থাকে আর কি, শেষে সিগনেচার। ওটা আমরা দেখবো না, আমরা চলে আসছি আমাদের মূল পড়াশোনায়। হ্যাঁ, তো এই যে বি থেকে আমাদের টেক্সট শুরু। তো বলছে যে মিতাস ফুল নেম ইজ মিতা সুলতানা আহমেদ। মিতার পূর্ণ নাম সেটা হচ্ছে মিতা সুলতানা আহমেদ। শি ওয়াজ বর্ন অন 6 মে 1998। তার জন্মসাল এটা 1998 সালের 6 মে, এত তারিখে সে জন্মেছিল। শি গট হার পাসপোর্ট 1 জুন 9, 2010। অর্থাৎ 2010-এর মানে জুন মাসের 9 তারিখে, হ্যাঁ, সে তার এই পাসপোর্টটা পেয়েছে। ইট ইজ আ 5 ইয়ার পাসপোর্ট। এটা 5 বছর মেয়াদি একটা পাসপোর্ট। ইট উইল এক্সপায়ার, অর্থাৎ এটার মেয়াদ উত্তীর্ণ হবে 8 জুন 2015, অর্থাৎ 2015 সালের জুনের 8 তারিখে এটার মেয়াদ শেষ হবে। আফটার দ্যাট, তারপর শি হ্যাজ টু রিনিউ হার পাসপোর্ট। তার এই পাসপোর্টটা আবার তাকে ওই পাসপোর্ট অফিসে যে তোমার নবায়ন করে নিতে হবে, তাই না? অর্থাৎ পুনরায় মেয়াদ বাড়াইতে হবে। হার পাসপোর্ট নাম্বার ইজ AB984251। এটা তার পাসপোর্টের যে নাম্বার সেটা। শি ইজ গোয়িং টু থাইল্যান্ড। সে থাইল্যান্ডে যাচ্ছে বাই বাংলাদেশ বিমান, বাংলাদেশ বিমানে করে, তাই না? ফ্লাইট নাম্বার BG88, তাই না? আর এখানে এটা তো তারিখ দেওয়া রয়েছে যে 14 জুলাই 2012, অর্থাৎ 14ই জুলাই 2012, তাই না? এই তারিখে সে বাংলাদেশ বিমানে করে থাইল্যান্ডে যাচ্ছে। আচ্ছা, তারপর বলছে মিতা গট হার ভিসা ফ্রম দ্য রয়্যাল থাই এম্বাসি ইন ঢাকা। ঢাকার যে রয়্যাল থাই এম্বাসি রয়েছে, থাইল্যান্ডের, হ্যাঁ, দূতাবাস, থাইল্যান্ডের যে দূতাবাস সেটার নাম রয়্যাল থাই এম্বাসি। সেখান থেকে সে তার ভিসাটা পেয়েছে। আর ভিসা নাম্বার ইজ T9115138, তাই না? তো তার ভিসা নাম্বার সেটা এটা। দ্য ভিসা ওয়াজ ইস্যুড ইন ঢাকা অন 29 জুন 2012। 2012 সালের 29 জুন, এত তারিখে এই ভিসাটা ইস্যু করা হয়েছিল ঢাকা থেকে। দ্য ভিসা ইজ ভ্যালিড ফর 3 মান্থস। এই ভিসার যে মেয়াদ সেটা 3 মাস। ইট উইল এক্সপায়ার অন সেপ্টেম্বর 27, 2012, অর্থাৎ সেপ্টেম্বরের 27 তারিখে 2012 সালের এই তারিখে এখানে এটা এক্সপায়ার হবে, অর্থাৎ এটার মেয়াদ শেষ হবে। ইট ইজ আ ট্যুরিস্ট ভিসা। এটা একটা পর্যটন ভিসা, অর্থাৎ পর্যটকদের জন্য, ট্রাভেলিং এর জন্য। ইফ ইউ আর ট্রাভেলিং অন এ ট্যুরিস্ট ভিসা, যদি তুমি ট্যুরিস্ট ভিসায় ভ্রমণ করো, ইউ আর নট অ্যালাউড টু স্টার্ট ইউর ওয়ার্ক দেয়ার, তাহলে তুমি সেখানে পড়াশোনা বা কাজ করার জন্য তোমাকে অনুমতি দেওয়া হবে না। নট অ্যালাউড, হ্যাঁ, অনুমতি দেওয়া হবে না। তো এটুকু আমাদের টেক্সট। তো এখানে স্টাডি মানে পড়াশোনা করা, এটার আমরা সিনোনিম বলতে পারবো রিড বা লার্ন বা অবজার্ভ, তাই না? আচ্ছা, এখন এখানে আমাদের প্রশ্ন উত্তর মানে এই ধরনের কোশ্চেন রয়েছে দুইটা, সি আর ডি।
তো সি নাম্বার বলছে ইমাজিন ইউ আর ট্রাভেলিং টু আ ফরেন কান্ট্রি, মনে করো তুমি একটা দেশে ভ্রমণ করছো, কপি দ্য ফর্ম ইন অ্যান্ড ফিল ইন উইথ ইউর ওন ইনফরমেশন, মানে বলছে একটা ফর্ম পূরণ করতে হবে, এখানে ইত্যাদি কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। তো আমরা আর এত পড়ছি না, আমরা সরাসরি চলে যাচ্ছি সেই ফর্মটাতে, কিভাবে ফর্মটা পূরণ করব। তো আমি এ পাশে করে রেখেছি, যেমন এখানে ফর্মটা আমরা ডিজাইন করছি এভাবে, যে নাম যদি দেওয়া থাকে তাহলে নাম দিলাম, মনে করো বাংলায় রুবেল হাসান, ইংলিশেও কিন্তু এই যে রুবেল হাসান। সেক্স অর্থাৎ ছেলে নাকি মেয়ে, ছেলে হলে এখানে টিক দেবে, মেয়ে হলে এখানে টিক, তাই তো, এবং তার জন্ম তারিখ এটা। আচ্ছা, তো এই ইংরেজিটা এখানে পাশাপাশি দেওয়া রয়েছে, আমি আর এটা বারবার পড়ছি না। জাতীয়তা বাংলাদেশি, তাই না, পাসপোর্ট নাম্বার এই যে এবি এত এত এত, আর মেয়াদ উত্তীর্ণ তারিখ এত, ফ্লাইট নাম্বার BG88, তাই না, আর হচ্ছে প্রস্থানের তারিখ এত সাল বা এত তারিখ, তাই না। আচ্ছা, তারপর হচ্ছে বাংলাদেশে অবস্থানকারী ঠিকানা, এটা বিদেশি নাগরিকের জন্য, তো এখানে ঠিকানাগুলো লিখতে হবে। আবার এখানে বাংলাদেশের নাগরিকের জন্য এই এই বিষয়গুলো পূরণ করতে হবে, তাই না, যেমন ভিসা নাম্বার, মেয়াদ উত্তীর্ণের তারিখ, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তারপরে এখানে হচ্ছে তোমার যে যাত্রীর স্বাক্ষর দিতে হবে, এখানে জায়গা কমের কারণে আমি এটা স্বাক্ষরের জায়গাটা বেশি রাখতে পারিনি, তারিখ সহ দিতে হবে কিন্তু, আর এখানে একটা সিল মারতে হবে, ব্যাস এতটুকু, আর কিছু না। তো তারপর আমরা হচ্ছে দেখছি যে বলছে ওয়ার্ক ইন পেয়ার্স, ইফ ইউ হ্যাভ এ পাসপোর্ট, যদি একটা তোমার পাসপোর্ট থাকে, টেল ইউর পার্টনার হোয়েন ইউ গট ইট, তোমার বন্ধুকে বলো তুমি কখন এটা পেয়েছিলে, অ্যান্ড হুইচ কান্ট্রি অর কান্ট্রিজ ইউ হ্যাভ অলরেডি ভিজিটেড, এবং কোন কোন কান্ট্রিগুলোতে তুমি ভ্রমণ করেছো। ইফ ইউ ডু নট হ্যাভ আ পাসপোর্ট, যদি তোমার কোনো পাসপোর্ট না থাকে, উড ইউ লাইক টু হ্যাভ ওয়ান, তাহলে কি তুমি কি পাসপোর্ট বানাইতে চাও, হয় কেন বানাইতে চাও, এটা নিয়ে এক বন্ধুর সাথে আলোচনা। তো আমরা এখানে দুইজন ক্যারেক্টারের ভিতরে আমরা এই জিনিসটা দেখিয়েছি, একটা হচ্ছে ইভা আর একটা হচ্ছে তুবা। তো ইভা বলছে হ্যালো তুবা, হাউ আর ইউ, তো তুবা তখন বলছে যে হচ্ছে ফাইন, অ্যান্ড ইউ, তুমি কেমন আছো, আমি তো ভালো আছি। তো ইভা বলছে আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। তুবা বলছে ওয়েল, ডু ইউ হ্যাভ এনি পাসপোর্ট, তো ঠিক আছে ভালো, তোমার কি কোনো পাসপোর্ট আছে। ইভা বলছে ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমার আছে। তুবা বলছে হোয়েন ডিড ইউ গেট, তুমি কখন এটা পেয়েছিলে। তো ইভা বলছে ইট ইজ 1 year ago, এটা 1 বছর আগে আমি পেয়েছিলাম। হুইচ কান্ট্রিজ হ্যাভ ইউ ভিজিটেড, তুমি কোন দেশগুলোতে ভ্রমণ করেছো। তখন ইভা বলছে যে হচ্ছে আই হ্যাভ ভিজিটেড নেপাল অ্যান্ড ইন্ডিয়া, আমি তো ইন্ডিয়া এবং নেপাল ভ্রমণ করেছি। হু ওয়েন্ট ইউ টু দিস কান্ট্রিজ, তোমার সাথে এই দেশগুলোতে আর কে কে গিয়েছিল। তো ইভা বলছে যে মাই প্যারেন্টস ওয়েন্ট উইথ মি, আমার বাবা মা আমার সাথে গিয়েছিল। তো তুবা তখন বলছে হোয়ার ডিড ইউ ভিজিট দেয়ার, তুমি ওখানে কোন কোন জায়গাগুলো ভ্রমণ করেছো। তখন ওখানে বলছে যে ইভা, হ্যাঁ আই ভিজিটেড দ্য তাজমহল ইন ইন্ডিয়া, আমি ইন্ডিয়ার তাজমহল ভ্রমণ করেছি, আর স দ্য এভারেস্ট মাউন্টেন ইন নেপাল, এবং নেপালের এভারেস্ট মাউন্টেন আমি এগুলো দেখেছি। তো বলছে ইট ইজ ভেরি এক্সাইটিং ইজন্ট ইট, এটা তো বেশ মজার তাই না, ইজন্ট ইট মানে তাই না। তো ইভা বলছে ইয়েস ইট ইজ, হ্যাঁ ঠিক, ইউ ক্যান অলসো গো দেয়ার টু ভিজিট, তুমিও সেখানে যেতে পারো। তো তুমি অবশ্য আই ওয়েন্ট হবে না, এখানে ওয়ান্ট হবে, হ্যাঁ এই বানানটা ভুল হয়েছে, ওয়ান্ট, আই ওয়ান্ট টু ভিজিট, আমি তো ভিজিট করতে চাই, বাট আই ডু নট হ্যাভ এনি পাসপোর্ট, কিন্তু আমার তো কোনো পাসপোর্ট নেই। ইটস নট এ ম্যাটার, ইভা বলছে এটা কোনো ব্যাপার না, অ্যাপ্লাই ফর এ পাসপোর্ট, তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারো, ইটস ভেরি ইজি, এটা বেশ সহজ। তো তুবা বলছে আই ডোন্ট নো হাউ টু অ্যাপ্লাই, আমি তো জানি না যে কিভাবে এটা অ্যাপ্লাই করতে হয়। ইভা বলছে ইটস ভেরি সিম্পল, এটা অনেক সহজ। অ্যাট ফার্স্ট ইউ গো টু দ্য নিয়ারেস্ট পাসপোর্ট অফিস অফ ইয়ার লোকালিটি, হ্যাঁ বলছে তুমি সর্বপ্রথম তোমার যে এলাকায় যে পাসপোর্ট অফিস আছে সেখানে যাও, দেন ফিল ইন এ ফর্ম, একটা ফর্ম তুমি পূরণ করবে, অ্যান্ড ডিপোজিট আ সার্টেন অ্যামাউন্ট অফ মানি, এবং নির্দিষ্ট কিছু টাকা সেখানে তোমাকে জমা দিতে হবে। তো তুবা বলছে থ্যাংকস ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তোমার তথ্যের জন্য ধন্যবাদ। ইভা বলছে ইউ আর ওয়েলকাম। তো এটাই হচ্ছে আমাদের যে হচ্ছে তোমার এই ডি নাম্বার প্রশ্নের যে উত্তর, তাই না, জাস্ট একটা ডায়লগ আকারে কিছু প্রেজেন্ট করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের ভিডিওটা এই অধ্যায়ের এখানেই শেষ। সবাই ভালো থাকবে, আর ভিডিওটা একটু বারবার দেখবে যদি কোনো সমস্যা হয়, আর তারপরও আরও যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে, কারোর কোনো বিষয়ে কিছু লাগবে কিনা, আর ভিডিওতে একটা লাইক আমি আশা করি, কারণ আমার অনেকগুলো কাজ করতে হয়, আমার অনেক সময় দিতে হয়, আমার এডিটিং, আমার ভিডিও মেকিং, আমার এর কিছু আগে অনেক কিছু রেডি করা, হ্যাঁ বেশ কাজ আছে, এই জন্য আমার একটু কষ্ট হয়। আমি আশা করি তোমাদের কাছ থেকে অন্তত একটা মিনিমাম একটা লাইক, হ্যাঁ আর শেয়ার করলে তো ভালোই হয়।
আর চ্যানেলটা সাবস্ক্রাইব। ভালো থাকবে সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।